আচ্ছা, আজকের আলোচনা হলো আসাবার বিষয়ে। বহুসুন ফিল আসাবা। বহুসুন ফিল আসাবা। আজকের আলোচনা হলো আসাবা সংক্রান্ত। জাবিল ফুরুজের পরে এক নজরে হালত গুলার পরে আজকে আর আলোচনা না। আপনারা একটু দেখেন আবার, হ্যাঁ, মুখস্থ করে নেন। এরপরে যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমি আলোচনা করবো ইনশাল্লাহ। মুখস্থ মুখস্থ অন্তত করে ফেলেন, হ্যাঁ। বুঝতে আশা করি অসুবিধা হবে না। এরপরেও কোথাও বুঝতে অসুবিধা হলে ইনশাল্লাহ আমরা দেখবো ইনশাল্লাহ। আজকে আসাবার আলোচনা হবে। আসাবা বিষয়ে বিস্তারিত কথাবার্তা আছে, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আসাবা শব্দটি বহুবচন, জমউ আসিবিন। এটা আসাবা আসেব শব্দের বহুবচন। বিস্তারিত কথা এখানে বলবো না, কারণ শাব্দিক পারিভাষিক সময় বেশি নিয়ে গেলে ভিতরে অনেক কথাবার্তা আছে। এটা মনে রাখেন, আসাবা শব্দটি জমা, এক বচনে আসেব, এবং এই আসাবা শব্দটি বহু বচন ঠিক আছে, আবার এটা এক বচন হিসেবেও ব্যবহৃত হয়। মানে আসাবা শব্দটি এক বচন বহু বচন উভয় হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এর শাব্দিক অর্থ হলো কারাবাতুর রাজুলি লিআবিহি ওয়া বানি আম্মিহি। ব্যক্তির আত্মীয়তা, পিতার দিক থেকে এবং চাচার সন্তানদের দিক থেকে ব্যক্তির আত্মীয়তা। আচ্ছা, পরিভাষা আসেন। আল আসাবাতু কুল্লু হুয়া কুল্লু ওয়ারিসিন। আসাবা বলা হয় প্রত্যেক ওয়ারিস। লাইসা লাহুম সাহমুন মুকাদ্দারুন, যার নির্ধারিত অংশ নেই। সরিহুন ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, কিতাবে কোরআনে এবং সুন্নাহ, হাদিসে এবং কোরআনে সুস্পষ্ট নির্ধারিত অংশ যাদের নেই, ওই সকল ওয়ারিসকে আসাবা বলা হয়। আসাবা প্রত্যেক ওই ওয়ারিস, লাইসা লাহু সাহমুন মুকাদ্দারুন, যার নির্ধারিত অংশ নেই, সরিহুন সুস্পষ্ট, ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ, মানে তাদের অংশ আছে কিন্তু সুস্পষ্ট অংশ নেই, এটা এর আসাবা। কারা কারা? অযালিকা মিসলা আল ইব, পুত্র, ওবনিল ইবনি, পুত্রের পুত্র, অল আখি শাকিক, সহদর ভাই, অল আখি লিয়াবিন, বই মাতৃয় ভাই, অল আম আর শাকিক, সহদর চাচা, ও কারাবাতু হাউলাই ও আমসালিহিম, তাদের আত্মীয় এবং অনুরূপ যারা আছেন। ও কারাবাতু হাউলাই ও আমসালিহিম, তাদের আত্মীয় যারা আছেন, কবিয়াতুন, তারা হলেন শক্তিশালী। লিআন্নাহুম ইউদুলুনা বিওয়াসিতাতিল আবি, তারা পিতার মাধ্যমে সম্পর্কিত হন। দুনাল উম্মি, মায়ের মাধ্যমে সম্পর্কিত হন না। উপরে যাদের উদাহরণ দিলাম এরা সবাই পিতার মাধ্যমে সম্পর্কিত, মায়ের মাধ্যমে নয়। মায়ের মাধ্যমে সম্পর্কিত কারা? বই পিতৃয় ভাই বোন। বই পিতৃয় ভাই বোন মায়ের দিক থেকে ওয়ারিস হয়। আচ্ছা, লিয়ান্নাল ইদলা বিহা ইউদরিফুল কারাবাতা, কেননা মায়ের মাধ্যমে যে নেসবত। মাহির আহমদ, আপনি লাইন ক্রস করতেছেন, হোয়াইট বোর্ডে হাত দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। স্ক্রিন আমি যত বড় করেছি এর বড় আর দরকার নেই, হাত দেওয়ার কোনো দরকার নেই। লিয়ান্নাল ইদলা বিহা ইউদরিফুল কারাবাতা, কেননা
মায়ের মাধ্যমে নেসবতটা, সম্পর্কটা আত্মীয়তাকে দুর্বল করে, কারণ বংশ পরস্পরা পিতার মাধ্যমে হয়, মায়ের মাধ্যমে হয় না। কাল আখি মিনাল মায়ের মাধ্যমে, মায়ের দিক থেকে ভাই, এটা দুর্বল আত্মীয়তা। ফাকাদ আদালা বিরহমি উনসা, সে বোর্ড লক করার সিস্টেম থাকলে তো আবার দেখি, এটা আমি সেটিং এ যাবো ইনশাল্লাহ। সেটিং এ যাইলে এখন আর সময় নাই, কম্পিউটার গিয়ে সেটিং করা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, কাল আখি মিনাল ফাকাদ আদলা বিরহমি উনসা, সে নারীর রেহেমের মাধ্যমে সম্পর্কিত হয়, সেটা দুর্বল। অফিল গালিবি ইয়াকুন আকারিব আল্লাযীনা ইদলুনা বিওয়াসিতাতিল উম্মি, অধিকাংশ ক্ষেত্রে আত্মীয়তাটা মায়ের মাধ্যমে, অফিল গালিব অধিকাংশ ক্ষেত্রে, ইয়াকুনুল আকারিবু আল্লাযীনা ইদলুনা বিওয়াসিতাতিল উম্মি, মায়ের মাধ্যমে যে সকল আত্মীয়তার নিসবত হয় তারা অন্য গোত্রের হয়ে থাকে, এটাই স্বাভাবিক। মায়ের মাধ্যমে নিসবত হলে অন্য গোত্রে চলে যায়, পিতার মাধ্যমে নিসবত হলে একই গোত্রে থেকে যায়। ফাকাদ আররাফাল ফারাদিয়ুন আল আসাবাতা বিতারিফিন ইসতিলাহিন মুজাজিন, ফারাইজবিদগণ আসাবার অন্য সংজ্ঞা দিয়েছেন। কি সেটা? আল আসাবাতু কুল্লু মাইয়া খেজু জামিয়াল মাল, আসাবা বলা হয় প্রত্যেক ওই ব্যক্তিকে যিনি সমুদয় সম্পত্তি গ্রহণ করেন, ইনদাল ইনফিরাদি, একাকী থাকা অবস্থায়, মানে জাবিল ফুরুদ নয়, শুধু আসাবা আছেন, আসাবারা সমুদয় সম্পত্তি পান। ওয়া খুজুল বাকিয়া, বাকি সম্পত্তি গ্রহণ করেন, বাদ আখজি আসহাবুল ফুরুজি ফুরুদাহুম, জাবিল ফুরুজ তাদের নির্ধারিত অংশ নেওয়ার পরে বাকি সম্পত্তি গ্রহণ করেন। দুইটা পার্ট, যদি জবিল ফুরুজ না থাকে, শুধু তারাই থাকেন, আসাবা থাকেন, তখন তারা সমুদয় সম্পত্তি গ্রহণ করেন। দ্বিতীয় পার্ট হলো, যদি জবিল ফুরুজ থাকে, জবিল ফুরুজদেরকে দেওয়ার পরে সম্পত্তি বাকি থাকলে আসাবা পেয়ে থাকেন। এই হলো সংজ্ঞা গেল। আচ্ছা, দুইটা সংজ্ঞা শিখে ফেলবেন, দুইটাই কাছাকাছি। এবারে আসেন আসাবার প্রকারভেদ। আল আসাবাতু তানকাসিমুল আসাবাতু ইলা কিসমাইন, আসাবা দুই ভাগে বিভক্ত। আসাবাতুন নাসাবিয়াতুন, বংশগত আসাবা, ও আসাবাতুন সাবাবিয়াতুন, কারণগত আসাবা। কারণ বলতে ওই যে গোলাম আজাদ সম্পর্কিত বিষয় আর কি। ফান নাসাবিয়াতু হিয়াল্লাতী তাকুনু বিসাবাবিন নাসাব, বংশগত আসাবা হলো ওই সকল আসাবা যারা বিসাবাবিন নাসাব, বংশের কারণে আসাবা হয়ে থাকেন। ও আম্মা সাবাবিয়াতু, আর কারণগত আসাবা হলো ফাহিয়াল্লাতী তাকুনু বিসাবাবিল ইতকি, যেটা হয়ে থাকে গোলাম আজাদ করার মাধ্যমে, এটা হলো বংশ কারণগত আসাবা, গোলাম আজাদ সম্পর্কিত আসাবা। ফাইন্না সাইয়্যিদা আল মুতাকা, কেননা আজাদকারী মনিব, ইয়ারিসু আতিকাহু, সে আজাদকারী মনিব ওয়ারিস হন, আতিকাহু তার আজাদকৃত ব্যক্তির ওয়ারিস হন। আবদাহুল মামলুক, আতিক মানে বলা হয় মালিকানাভুক্ত গোলামের ওয়ারিস হন। আল্লাযী আতাকাহু, যাকে সে আজাদ করেছে তার সম্পত্তির মালিক হন। ইদা আলাম ইয়াকুল্লাহু ওয়ারিসুন মিনান নাসাব, যখন ওই গোলামের, ওই কৃতদাসের বংশীয় কোনো আসাবা না থাকে, ফাইন্দা যালিকা ইয়ারিসুহু সাইয়্যিদুল মুতিক, তখন ওই গোলামের ওয়ারিস হবেন তার আজাদকারী মনি, জাযা ইহসানিহি ওয়া মারুফি লাহু, তার ইহসান অনুগ্রহের কারণে। আচ্ছা,
তো আসাবায়ে সাবাবিয়ার বিস্তারিত কথাবার্তা নাই, কারণ এটার অস্তিত্ব এখন পৃথিবীতে নেই, এজন্য আমরা এদিকে বেশি আলোচনা করছি না। এবারে আসেন আনোয়াউল আসাবাতিন নাসাবিয়া, বংশগত আসাবার প্রকারভেদ। খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা, মনোযোগ সহকারে দেখবেন। আল আসাবাতুন নাসাবিয়াতু হিয়াল আসলু ফিল ইরসি, বংশগত আসাবা হলো মিরাসের মধ্যে মূল। মানে কারণগত আসাবা নয়, বংশগত আসাবাই হলো মিরাসের মধ্যে মূল। অতানকাসিমু ইলা সালাসাতি আকসামিন, বংশগত আসাবা তিন ভাগে বিভক্ত। আসাবাতুন বিন নাফস, আসাবাতুন বিল গাইর, আসাবাতুন মাল গাইর। হ্যাঁ, এইভাবে লিখলে বাক্যটা শুদ্ধ হয়, বিশুদ্ধ হয়। কিন্তু যদি কোনো আপনি বলেন আসাবা বিনাফসিহি, এতটুকু বাক্য ঠিক আছে। আসাবাতুন বিগাইরিহি, এটা বললে বাক্যটা শুদ্ধ হয় না, কারণ বিগাইরিহি মূলত ফিরছে মুয়ান্নাসের দিকে, আপনি বলছেন মুজাক্কারের জমির দিয়ে, এগুলো এটা ভুল হবে। তারপর আসাবাতুন মা গাইরিহি, এই মা গাইরিহি মুজাক্কারের জমির, কিন্তু মূলত ফিরছে মুয়ান্নাসের দিকে। এই কারণে ওইভাবে বললে, সিরাজি কিতাবে যেভাবে আছে ওইভাবে না বলি, আমি এখন যেভাবে লিখছি এভাবে বললে আপনার শাব্দিক বিশুদ্ধতা রক্ষা হবে ইনশাআল্লাহ। আসাবার তিন প্রকার, আসাবায়ে নাসাবিয়া, বংশগত আসাবা তিন প্রকার। আসাবাতুন বিন নাফস, স্বয়ং আসাবা, নিজে নিজে আসাবা। আসাবাতুন বিল গাইর, অন্যের দ্বারা আসাবা। আসাবাতুন মাল গাইর, অন্যের সাথে আসাবা। এগুলোর বিস্তারিত কথাবার্তা আসতেছে ইনশাল্লাহ, একটু মনোযোগ সহকারে দেখেন। প্রথম কথা হলো আল আসাবাতু বিন নাফস, আপনি আলিফ লাম দিয়েও লিখতে পারেন, আলিফ লাম ছাড়াও লিখতে পারেন। আল আসাবাতু বিন নাফস, স্বয়ং আসাবা। তারা কারা? কুল হুয়া কুল্লু যাকারিন, প্রত্যেক পুরুষ, প্রত্যেক পুরুষ। লা তাদখুলু ফি নিসবাতিহি ইলাল মাইয়িত উনসা, লা তাদখুলু প্রবেশ করে না, দুখুল করে না, দুখুল হয় না, ফি নিসবাতিহি ইলাল মাইয়িতি তাকে মাইয়েতের সাথে নিসবত করার সময়, তাকে মানে ওয়ারিসকে, ওয়ারিসকে ওই সকল পুরুষ ওয়ারিস, ওই সকল পুরুষ ওয়ারিস যাকে মৃত ব্যক্তির সাথে নিসবত করার সময় মাঝখানে কোনো নারী আসে না, তাকে বলা হয় আসাবা বিন নফস। ওয়া কুল্লু যাকারিন, প্রত্যেক ওই সকল পুরুষ, লা তাদখুলু ফি নিসবাতি ইলাল মাইয়িত উনসা, হ্যাঁ, যার সাথে মৃত ব্যক্তির নিসবত করার সময়ে মাঝখানে কোনো নারী আসে না। তারা হলো 12 জন, তারা হলো 12 জন, নামগুলো মুখস্থ করে ফেলবেন। কারা? অহুম ইসনা আশারা রাজুলান, তারা হলেন 12 জন পুরুষ। আল ইব পুত্র, অবনুল ইবনে পুত্রের পুত্র, ওয়াইন নাজালা যত নিম্ন স্তরের হোক, অল আব পিতা, ওয়াল জাদ দাদা, ওয়াইন আলা যত উপরের স্তরে হোক, অল আখুস শাকিক সহোদর ভাই, অল আখুলি আবিন বই মাতৃয় ভাই। মানে মা একাধিক, একাধিক বলতে কি, পিতা একজন, তো 2 সংসার আছে তার, 2 সংসারের সন্তানরা পরস্পর সহ বৈমাত্রীয় ভাই বোন। ইবনুল আকিস শাকিক সহদর ভাইয়ের পুত্র, ওয়াইন নাজালা যত নিম্ন স্তরের হোক, অবনুল আখিল ইয়াবিন বই মাতৃয় ভাই, ওয়াইন নাজালা। অল আম্মু শাকিক সহদর চাচা, অল আম্মুল ইয়াবিন বই মাতৃয় চাচা, মানে দাদা একাধিক বিয়ে করছে এরকম আর কি। অল আম্মুর অবনুল আম্মি শাকিক সহদর, সহদর চাচার পুত্র, ওয়াইন নাজালা। অবনু অবনুল আম্মি লিয়াবিন বই মাতৃয় চাচার পুত্র, ওয়াইন নাজালা। হ্যাঁ, এখানে 12 জন আছে, 12 জন বললে আপনি 12 জন পাবেন। ইল্লা জাউজ অল আখুল ইয়াউম, তবে পুরুষদের মধ্যে স্বামী এখানে আসবে না, বই মাতৃয় ভাই, বই পিতৃয় ভাই এখানে আসবে না। কারণ
লিয়ান্না জাওজা ইয়ারিসু বিসাবাবিন নিকাহ, হ্যাঁ, স্বামী ওয়ারিস হয় বিবাহের কারণে, বংশের কারণে নয়। বিবাহ না হলে কে কারে চিনতো, কে কার খবর রাখতো? বিবাহের কারণে এখন এক ফ্যামিলিতে আসছে, কিন্তু তাদের মিরাজটা হবে বিবাহের কারণে, বংশের কারণে নয়। আমাদের কথা চলছিল বংশগত আসাবা, কেমন? অল আকুল উম্মিন, আর মায়ের দিক থেকে ভাই, ইউদুলি বিল সে মায়ের মাধ্যমে সম্পর্কিত। আমরা এখানে যে 12 জনের কথা বললাম, 12 জন সবাই পিতার মাধ্যমে সম্পর্কিত, মানে পুরুষের মাধ্যমে সম্পর্কিত, নারীর মাধ্যমে নয়। এলো আসাবা বিন নাফস, স্বয়ং আসাবা। এবারে আসাবা বিন নাফসের আরো কথাবার্তা আছে। কি কথাবার্তা? অলিল আসাবাতি বিন নাফসি আকসামুন আও জিহাতুন আরবাআতুন মুরাত্তাবাতুন কাল আতি। আসাবা বিন নাফসের 4টি প্রকার আছে, অথবা 4টি দিক আছে। প্রথমে বললাম আসাবা 2 প্রকার, আসাবায়ে সাবাবিয়া, আসাবায়ে নাসাবিয়া। এরপরে বললাম আসাবায়ে নাসাবিয়া 3 প্রকার, বংশগত আসাবা 3 প্রকার। আসাবাতুন বিন নাফস, স্বয়ং আসাবা। আসাবাতুন বিল গাইর, অন্যের দ্বারা আসাবা। আসাবাতুন মাল গাইর, অন্যের সাথে আসাবা। এগুলার আমরা প্রত্যেকটির বিস্তারিত কথাবার্তা সামনে আসবে। প্রথমে আলোচনা করা হয়েছে আসাবাতুন বিন নাফস, স্বয়ং আসাবা। তারা কারা? তাদের ব্যাপারে বলা হয়েছে প্রত্যেক ওই সকল পুরুষ যাদের সাথে মৃত ব্যক্তির নিসবত করার সময় মাঝখানে কোন নারী আসবে না, তাকে বলা আসাবাতুন বিন নাফস। তো আসাবা বিন নাফসের 12 জন, এটা বললাম। এবার আসতেছে আসাবা বিন নাফসের প্রকার। এটার 4টি প্রকার আছে, অথবা 4টি দিক আছে। এগুলো কি কি? মুরাত্তাবাতুন, ধারাবাহিক ভাবে। 1 নম্বর জুজউল মাইয়িত, মৃত ব্যক্তির শাখা, মৃত ব্যক্তির বংশধর। জুজ মানে অংশ। এখানে মৃত ব্যক্তির সন্তান, মৃত ব্যক্তির ছেলে, ছেলের ছেলে, এরা সবাই তার বংশের, মানে তার শাখা। আর এরা কারা? আল বুনুয়াতি, হ্যাঁ, বুনুয়াত হলো আহ পুত্র সম্পর্কিত। ইয়াদখুলু ফিহাল আবনাও, এই জুজুল মাইয়িতের মধ্যে অন্তর্ভুক্ত হবে সন্তানরা। ওয়াবনাউহুম, সন্তানের সন্তানরা। ওয়াইন নাজালু, যত নিম্ন স্তরে হোক। মানে মৃত ব্যক্তির শাখা বলতে এখানে ছেলে, পুত্রের ছেলে, এভাবে নিম্ন স্তরের ছেলেকে বোঝানো হয়েছে। এরাই মৃত ব্যক্তির বংশধর, মৃত ব্যক্তির শাখা। 2 নম্বর আসলুল মাইয়াত, মৃত ব্যক্তির মূল, মৃত ব্যক্তির পূর্বপুরুষ, মৃত ব্যক্তির মূল, যাদের মাধ্যমে মৃত ব্যক্তি দুনিয়াতে আসছে, এরা হলো আসলুল মাইয়াত, মৃত ব্যক্তির মূল। তারা কারা? আল উবুওয়াতু, পিতৃত্ব। পিতৃত্ব মানে পিতা সম্পর্কিত। এখানে কারা আসবে? ইয়াদখুলু ফিহাল আবা ওয়াল আজদাদ, সেখানে অন্তর্ভুক্ত হবে পিতারা এবং দাদারা, পিতারা এবং দাদারা। আচ্ছা, আয় আবুল আব, পিতার পিতা। না আলাম, তারা হলো মৃত ব্যক্তির মূল। এখানে পিতা আছে, দাদা আছে, পরদাদা আছে, এভাবে চলবে। মা আসবে না, না, এরপরে নানি আসবে না, দাদি আসবে না, কারণ হ্যাঁ, তারা আসলে আর এরা তো নারী থাকে না, মানে পুরুষ থাকে না। এখানে আমাদের শর্ত হলো পুরুষ থাকতে হবে, নারী ওয়ারিস না। 3 নম্বর হলো জুজু আবিহি, পিতার শাখা। 1 নম্বর বলা হয়েছে জুজুল মাইয়্যিত, ডাইরেক্ট মৃত ব্যক্তির সন্তান। আর এখন বলা হয়েছে মৃত ব্যক্তির পিতার শাখা। মৃত ব্যক্তির পিতার শাখা মৃত ব্যক্তির ডাইরেক্ট শাখা না। ডাইরেক্ট শাখা হলে তো ছেলে, পুত্র, ছেলেরা হয়ে যেত। তো মৃত ব্যক্তির পিতার শাখা মানে কি? আল উখুয়াতু, ভ্রাতৃত্ব, ভাই সম্পর্কিত। আচ্ছা, জুজু আবিহি, মৃত ব্যক্তির পিতার শাখা। তারা কারা? আল উখুয়াতু,
মানে ভাই সম্পর্কিত ভ্রাতৃত্ব। ইয়াশমালুল আখ আর শাকিক, সেখানে অন্তর্ভুক্ত হবে সহোদর ভাই। সুম্মাল আখ লিয়াবিন, অথবা বৈমাত্রীয় ভাই। সুম্মা ইবনুল আখি শাকিক, অথবা সহোদর ভাইয়ের পুত্র। সুম্মা ইবনুল আখি লিয়াবিন, বৈমাত্রীয় ভাইয়ের পুত্র। ওই বৈপিত্রীয় ভাইয়ের পুত্র এখানে আসবে না, সব বৈমাত্রীয় ভাই, সহোদর ভাই। ওই নাজালা জিহাতুল উখুয়াতি কাসিরাতুন আলাল ইখওয়াতিল আশিকাই। এখন ইউনুস মিয়ারে কিছু কওনো যান না, হ্যাঁ, কোন যায়। আহ বাংলাদেশের মধ্যমণি, হ্যাঁ, সবার আকর্ষণ, ডক্টর মোহাম্মদ ইউনুস। এখন ওনার নামে নামে নাম, কিছু বললে তো সমস্যা, কখন আসে কে ধরে নিয়ে যায়। আচ্ছা, এরপর আইতেছে মানে, আচ্ছা, আল উখুয়াতু, আচ্ছা, হাত দিতে হবে না, আপনাদের কোনো কাজ নাই, হাত আমি দিব, আপনারা শুধু মনোযোগ দিয়ে দেখেন, শোনেন। ইয়াসমালুল আখ আর শাকিক, জুজু আবি ফিতার শাখা, এখানে কারা অন্তর্ভুক্ত হবে? সহোদর ভাই। কেমনে তারা ফিতার শাখা? আপনার ভাই সরাসরি আপনার সাথে সম্পর্কিত না, আপনার পিতার সাথে সম্পর্কিত। আপনার পিতার আহ, তিনি আপনি তিনি আপনার সন্তান, অমুক ভাইও তার সন্তান। এই কারণে আহ, তারা হলো পিতার শাখা, ডাইরেক্ট নিজের শাখা না। নিজের শাখা হলে সন্তান হবে, পিতার শাখা হলে এ, ভাই, আপনার ভাই, আপনার ভাতিজা, এরা হবে। সুম্মাল আখালি আবিন, সুম্মা ইবনুল আখির শাকিক, সহোদর ভাইয়ের পুত্র। সুম্মা ইবনুল আখালি আবিন, বৈগতীয় ভাইয়ের পুত্র। ওই নাজালা ফাজিহাতুল উখুয়াতি কাসরাতুন আলাল ইখওয়াতিল আশিকাই ওয়া আবনাহি, ওয়াল ইখওয়াতিল ইয়াবিন ওয়া আবনাহি। এখানে ভাইয়ের দিকটা, ভ্রাতৃত্বের দিকটা সীমাবদ্ধ থাকবে সহোদর ভাই, তাদের পুত্র, বৈমেত্রীয় ভাই, তাদের পুত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটা বলতেছে ভ্রাতৃত্বের দিকটা সীমাবদ্ধ থাকবে সহোদর ভাই, তাদের পুত্র, বৈমেত্রীয় ভাই, তাদের পুত্রের দিকে সম্পর্কিত হবে। আম্মাল এখওয়াতুল ইউমিন, হ্যাঁ, বৈমাত্রীয়, বৈপিত্রীয় ভাই, ফাহুম আসাবু ফুরুদিন, তারা নির্ধারিত অংশের মালিক হন। ওয়ালা ইয়াকুনু আসাবাতুন, তারা আসাবা হন না। ওয়ালা ইয়াকুনুনা আসাবাতান, তারা আসাবা হন না। লিআন্নাহুম ইউদলুনা বিল উম্মি, কেননা তারা মায়ের মাধ্যমে সম্পর্কিত হওয়ার কারণে তারা জাবির ফুরুজ হয়েছে, ঠিক আছে, কিন্তু আসাবা হিসেবে হবে না, ঠিক আছে। তারা হলো মৃত ব্যক্তির পিতার শাখা, মানে আপনার পিতার শাখা, আপনার শাখা না। এবার জুজু জাদ্দিহি, দাদার শাখা, মানে চাচা, স্বাস্থ্য বা এরা। আল উমুমাতু, চাচা সম্পর্কিত। ইয়াসমালুল আম আর শাকিক, সহোদর ভাই অন্তর্ভুক্ত। অল আম লিয়াবিন, বৈমাত্রী ভাই অন্তর্ভুক্ত। অল না, ভাই না, খেয়াল ছুটে গেছে। ইয়াসমালুল আম আর শাকিক, সহোদর চাচা। অল আম লিয়াবিন, বৈমাত্রী চাচা অন্তর্ভুক্ত। অবনুল আম্মি শাকিক, সহোদর চাচার ভাই পুত্র। অবনুল আম্মি লিয়াম আবিন, বৈমাত্রী চাচা পুত্র, তারা এখানে অন্তর্ভুক্ত হবে। তাহলে সহজ ভাষায় বলি, আসাবা বিন নাফসের 4টি দিক অথবা 4টি প্রকার আছে। হ্যাঁ, 1 নম্বর হলো জুজুল মাইয়ের, মৃত ব্যক্তির শাখা। এখানে শাখা মানে বংশধর, মানে যে ব্যক্তি মারা গেল তার ছেলে মেয়ে, এরা, মেয়ে না, ছেলে পুত্র ছেলে অন্তর্ভুক্ত হবে। 2 নং হলো আসলুল মাইয়াত, মৃত ব্যক্তির মূল। এখানে মূল বলতে পিতা, দাদা, হ্যাঁ, পরদাদা এখানে অন্তর্ভুক্ত হবে, পুরুষরা, নারী না। 4 নম্বর হইতেছে জুজু আবি, দাদার শাখা। দাদার শাখা বলতে মানে পিতার শাখা বলতে ভাই, সহোদর ভাই, বৈমাত্রীয় ভাই, বা সহোদর ভাইয়ের পুত্র,
বৈমাত্রী ভাইয়ের পুত্র এরা এখানে অন্তর্ভুক্ত হবে, যেহেতু তারা আপনার পিতার শাখা, আপনার শাখা না। এরপরে আইতেছে সহদর চাচা। সহদর চাচা কারা? এরা হলো চার নম্বর হচ্ছে জুজু দাদি দাদার শাখা, চাচা সম্পর্কিত। এরা হলো আপনার চাচা, এরপরে আপন চাচা বা সহদর চাচা বলেন, এরপরে বৈমাত্রীয় চাচা, এরপরে আপন চাচার পুত্র, বৈমাত্রীয় চাচার পুত্র, এরা এখানে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা এখানে একটা তারতিব পেয়ে গেলাম। যদি কোনো মাসালায় এই চার প্রকার থেকে ওয়ারিস আসে, মানে জুজুল মাইয়েত মৃত ব্যক্তির শাখা তথা ছেলে পুত্রের ছেলে থেকে আসলো, এরপরে দ্বিতীয় নম্বর হালতে গেল মৃত ব্যক্তির আসলুল মাইয়েত মূল। মূল বলতে এখানে পিতা দাদা এরা অন্তর্ভুক্ত হবে। প্রথম প্রকারের ওয়ারিস কেউ না থাকলে দ্বিতীয় প্রকারের ওয়ারিসরা অন্তর্ভুক্ত হবে। তৃতীয় প্রকার বলছে মৃত ব্যক্তির দাদার শাখা, জুজু দাদিহি দাদার শাখা। এরা কারা? এরা হলো চাচা, এরপরে সহদর চাচা, বৌমিত্রীয় চাচা, চাচার পুত্র এর অন্তর্ভুক্ত হবে। তো এই সিরিয়ালে হবে, মানে এখন বলতেছে এখানে হুকুম। হুকমুল আসাবাতি বিন নাফসে, আসাবা বিন নাফসের হুকুম কি? আলেম না মিম্মা তাকাদ্দামা, যা আগে অতিবাহিত হলো তার থেকে আমরা জানলাম আন্নাল আসাবাতা বিন নাফসি লাহু জিহাতুন আরওয়া, আসাবা বিন নাফসের 4টি দিক আছে। ওয়াইনাল ইরসা ইয়াকুনু বাইনা হাযান নাওয়ি বিতারতিব, এই প্রকারগুলোর মধ্যে মিরাস পাওয়া যাবে এর ভিত্তিতে, ধারাবাহিকতার ভিত্তিতে। সবাইকে একসাথে দেওয়া হবে না, ধারাবাহিক ভাবে আজকে 300, কালকে 400। এটা আমার চোখে একটু ঘুমের ভাব আছে তো, একটু মাঝে মধ্যে একটু বেশ কমে যাচ্ছে। 300 400 বললাম যে এটা মানে অপ্রাসঙ্গিক কথা চলে আসলো। আচ্ছা, আসাবা বিন নাফসের হুকুম হলো, আমরা বুঝতে পারলাম আসাবা বিন নাফসের 4টি দিক আছে। কি কি? জুজুল মাইয়েত মৃত ব্যক্তির শাখা বা বংশধর, আসলুল মাইয়েত মৃত ব্যক্তির পূর্বপুরুষ বা মৃত ব্যক্তির মূল, এরপর 3 নম্বর হলো জুজু আবিহি মৃত ব্যক্তির পিতার শাখা মানে ভাই বাতিজে এরা, 4 নম্বর হলো মৃত ব্যক্তির দাদার শাখা জুজু জাদিহি, এরা হলো চাচা, হ্যাঁ, সহদর চাচা, বৈমিত্রীয় চাচা এর অন্তর্ভুক্ত। তো এরা বলতেছে এখানে ওয়াইনাল ইরসা ইয়াকুনু বাইনা হাযান নাওয়ি বিতারতিব, মিরাস এই প্রকারগুলোর মধ্যে ধারাবাহিক ভাবে হবে, তারতিব সহকারে হবে। কে আগে পাবে কে পরে হবে, একটা রুলস আছে, এই রুলস অনুযায়ী হবে, না আন্দাজে দিলে হবে না। আচ্ছা, ফাইন উজুদা ওয়াহিদ মিন হাউলাই, যদি এই 4 প্রকারের একটি প্রকার পাওয়া যায়, 4টি দিকের একটি প্রকার পাওয়া যায়, আও আখা, আচ্ছা, ফাইন উজিদা ওয়াহিদু মিন হাউলাই, যদি এই প্রকারগুলো থেকে একটি প্রকার পাওয়া যায়, আখাযাল মালা কুল্লাহু, তারা সমুদয় সম্পত্তি নিয়ে নেবে, মানে শুধু আসাবা থাকলে আর কি। আও আখাযা মা বাকিয়া বাদা সিয়ামি আসসাবিল ফুরুজে, অথবা গ্রহণ করবে বাকি অংশ, জবিল ফুরুজরা যা নিয়ে গেছে তার থেকে যা বাকি আছে তা নিয়ে গ্রহণ করবে। মানে এই 4 প্রকারের বা অথবা 4টি দিকের যে কোনো একটি যদি দিক থাকে, তাহলে ওই দিককে সম্পত্তি দেওয়া হবে, সমুদয় সম্পত্তি, অথবা জবিল ফুরুজ বিদ্যমান থাকলে তাদেরকে দেওয়ার পর যা বাকি থাকে তা দেওয়া হবে। আচ্ছা, ওয়াইন ইস্তাগরাকাতিল ফুরুদু তারিকাতা ফালা মিরাস লাহু, যদি, হ্যাঁ, নির্ধারিত অংশ ঢেকে ফেলে, আয়ত্ত করে ফেলে সমুদয় সম্পত্তিকে, নির্ধারিত অংশ যদি সমুদয় সম্পত্তিকে আটকিয়ে ফেলে,
বা দখল করে নেয়, ফালা মিরাস আলাহু, তখন ওই জবিল ফুরুজের কোনো মিরাজ থাকবে না। ইল্লাল ইব অল আব, কিন্তু পিতা এবং পুত্র এদেরকে রাখতে হবে, এরা মিরাজ থেকে কখনো বাদ যায় না। মানে কি, একটা মাসালা করছেন, এই মাসালার মধ্যে পুত্র আছে, অথবা এই মাসালার মধ্যে পিতা আছে, অন্যান্য ওয়ারিসও আছেন, মানে মাসালার মধ্যে পুত্র আছে অথবা মাসালার মধ্যে পিতা আছে। যদি কোনো তারা হত্যা করা, যে ধর্ম ভিন্ন হওয়া, গোলাম হওয়া, এই বিষয়গুলোর মধ্যে সম্পৃক্ত না থাকে, তখন তারা কখনোই বঞ্চিত হবে না। পিতার অবস্থা এরকম, পুত্রের অবস্থাও এরকম। সম্পত্তি থাকলে মিস নাই, সম্পত্তি না থাকলে তো কিছু করার নেই। আর আছেন ইজা কানা হুয়াল আসব ফালা ইয়াসকুতানি মিনাল মিরাসে আবাদা, এ দুইজন পিতা এবং দাদা, পিতা এবং পুত্র, তারা মিরাস থেকে কখনোই বাদ যাবে না। ফালা ইয়াসকুতানি, বঞ্চিত হবে না মিরাস থেকে কখনোই। ইল্লা ইজা কামা বিহিমা মানিউন মিন মাওয়ানিল ইরসি, তবে কথা হলো যদি তাদের মাধ্যমে কোনো মিরাস পাওয়া যায়। ইল্লা ইজা কামা বিহিমা মানিউন মিন মাওয়ানিল ইরসি, তবে যদি কোনো মাওয়ানিল ইরস পাওয়া যায়, মানে মিরাস পাইতে বাধা প্রাপ্ত হচ্ছে, সেটা পাওয়া গেলে বঞ্চিত হবে। কিন্তু স্বাভাবিকভাবে পিতাও বঞ্চিত হয় না, দাদাও, পুত্র বঞ্চিত হয় না, পিতা বঞ্চিত হয় না, পুত্র বঞ্চিত হয় না। মিসাল ও তার মিরাস মিসাল হলো মাতাত আজাউজাতু, স্ত্রী মারা গেল, স্বামী, সহোদরা বোন, বৈমাত্রীয় ভাইকে রেখে। ওয়ারিস কজন? তিনজন, স্বামী আছে, সহোদরা বোন আর বৈমাত্রীয় ভাই। আচ্ছা, আমরা এখন মিরাজ করবো। দেখেন এখানে বৈমাত্রীয় ভাই ও তাহলে ওয়ারিস কয়জন? স্বামী, সহোদরা বোন আর বৈমাত্রীয় ভাই। বৈমাত্রীয় ভাই কোন নির্ধারিত অংশের মালিক না, সে আসাবা। আচ্ছা, আর নির্ধারিত অংশের মালিক কে? স্বামী এবং বোন। তো মাসালা হবে দুই দ্বারা, কারণ এখানে একটি মাত্র অংশ, স্বামীর অংশ একজন, স্বামী তো একজনই হবে, স্বামী দুই ভাগের এক ভাগ পাবে, আর সহোদর বোন দুই ভাগের এক ভাগ পাবে। তাহলে দুই জায়গাতে হর দুই, তাহলে মাসালা দুই দ্বারা হবে। দুই দ্বারা হওয়ার পরে স্বামীকে অর্ধেক দিব, আর সহোদর বোন সেও তো নেসফ পায়, তাকে অর্ধেক দিব। হ্যাঁ, এক এক দুই মিলে গেছে। আর বই মাতৃ ভাই, এখানে স্বামীকে দিব অর্ধেক, সহোদর বোনকে অর্ধেক, আর নেওয়ার মতো কেউ নাই। কেমন? এজন্য আর ও বঞ্চিত হয়ে যাবে। এরপরে আইতেছে, প্রথম বললো যদি যে কোনো এক শ্রেণীর ওয়ারিস থাকে। এই যে উম আলোচনা হলো যে কোনো এক শ্রেণী বলতে, যে কোনো এক দিক বলতে মৃত ব্যক্তির শাখা বা বংশধর, 2 নম্বর মৃত ব্যক্তির পূর্বপুরুষ বা মূল, 3 নম্বর মৃত ব্যক্তির পিতার শাখা, 4 নম্বর মৃত ব্যক্তির দাদার শাখা। হ্যাঁ, এরকম যদি কোনো থাকে, তখন কি করতে হবে? এখন 4 শ্রেণীর যে কোনো এক শ্রেণী থাকবে, তো যে শ্রেণী থাকবে তাকে দিয়ে দিয়ে দিবে। এখন বলতেছে যদি কোনো একাধিক শ্রেণী থাকে, ফাইজা ইস্তামা আসাবানি বিন নাফসি, যদি দুইজন আসাবা থাকে, দুই শ্রেণীর আসাবা থাকে, আকসার, অথবা তার চেয়ে বেশি থাকে, ফি মাসআলাতিন ওয়াহিদাতিন, একটি মাসালার মধ্যে, হ্যাঁ, একাধিক শ্রেণী অন্তর্ভুক্ত হয়ে গেল, তখন আমাদের কি করণীয়, আমরা কি করব, এটা নিয়ে কথাবার্তা।
আমি আবার বলছি, 60টি দিক বা 60টি দিকের যে কোনো একটি প্রকার যদি থাকে ওই প্রকারকে দিতে হবে, অন্য প্রকার তো আর নাই, অসুবিধা নাই। এখন কথা হলো, যদি একটি কেন, একটির সাথে আরেকটি আছে, অথবা দুই শ্রেণী বা তার শ্রেণীর চেয়ে বেশি শ্রেণীর ওয়ারিশ আছে, এরকম যদি কোনো থাকে, তখন আমরা তো সবাইকে দিতে পারবো না। এখন কাউকে কাউকে দেওয়া হবে, কেউ কেউ বাদ যাবে। এ এখন এই যে আমরা অগ্রাধিকার দিব, প্রাধান্য দিব, প্রাধান্য দেওয়ার কিছু কি আছে, ক্যাটাগরি আছে, সিস্টেম আছে। এই সিস্টেম অনুযায়ী আমরা কাজ করতে হবে। সেটা কি? আউয়ালান তারজিহু বিল জিহাদ। প্রথমটা হলো দিক। হ্যাঁ, দিক জানার মাধ্যমে আহ, যদি কোনো দিক পাওয়া যায়, মানে সে কোন দিক থেকে ওয়ারিস, যেটা আমার শুরুতে বলো, তুকদ্দামু জিহাতুল বুনুয়াতি আলা গায়রিহা মিনাল জিহাতি। যদি একাধিক দিক বা একাধিক প্রকার থাকে, তখন জিহাদ এর দিকটা প্রাধান্য পাবে। তুকদ্দামু জিহাতুল বুনুয়াতি আলা গায়রিহা, তখন সন্তানের দিকটা প্রাধান্য পাবে অন্য দিক সমূহের উপর। ফায়াখুযুল আবনাউল মাইয়িতি আল মালা কুল্লাহু। সুতরাং পুত্রের মাইয়েতের সন্তান সমুদয় সম্পত্তি গ্রহণ করবে, অথবা বাকি যা আছে তা গ্রহণ করবে জবরদস্তিকে দেওয়ার পরে। ফাইজা লাম ইউজাদিল আবনাউ আবনাউ, যদি পুত্র বা পুত্র পুত্র না থাকে, পুত্র নাই পুত্র পুত্র নাই, তাহলে কি করতে হবে? আচ্ছা, হ্যাঁ, পুত্রের দিকটা প্রাধান্য পাবে অন্যান্য দিকের উপরে, যেমন আহ পিতার দিক, ভাইয়ের দিক। হ্যাঁ, সন্তানের, এই সন্তানের দিক এখানে বললাম আরো তিনটা দিক থাকে। সেটা কি? জিহাতুল বুনুয়াত, এটা জিহাতুল উখুয়া ভাইয়ের দিক, জিহাতুল উবুয়া পিতার দিক, কেমন, জিহাতুল উমুমা চাচার দিক। বাকি তিন দিকের উপর এই দিক প্রাধান্য পাবে। আচ্ছা, তাহলে পুত্রের মৃত ব্যক্তির পুত্র সমুদয় সম্পত্তি গ্রহণ করবে, অথবা জাবিল ফুরুজ তাদের অংশ দেওয়ার পর যা থাকে তা গ্রহণ করবে। ফাইজা লাম ইউজাদিল আবনাউ বা আবনাউহুম, যদি পুত্র পাওয়া না যায়, তবে পুত্রকে দিয়ে দিতে হবে। পুত্র পাওয়া যাচ্ছে না, পুত্র আছে, তারা পাবে। লিআন্নাহুম ইয়াকুমুনা মাকামাহুম, কেননা পুত্রকে পুত্রের জায়গায় রাখা হয়েছে। ওয়াইল্লাম ইউজাদ জিহাতুল বুনুয়াতি, যদি পিতার দিক থেকে কোনো ছেলে নাই। ওয়াইল্লাম ইউজাদ জিহাতুল বুনুয়াতি, এ, মানে ছেলে সম্পর্কিত কিছু নেই, বা জিহাতুল উখুয়াতি, তাহলে ভাইয়ের দিকটা প্রাধান্য পাবে, পিতার দিকটা প্রাধান্য পাবে। ওয়াইল্লাম ইউজাদ জিহাতুল উবুয়াতি ফাকাত, আর যদি পিতার দিক থাকা পাওয়া না যায়, তাহলে সন্তানের দিকটাই দেখতে হবে। তাহলে প্রথমে বললাম সন্তানের দিক, সন্তানের দিক না থাকলে তখন ফিতার দিকটা প্রাধান্য পাবে। যদি কোনো ফিতার দিক না থাকে, তখন বাইরের দিকটা প্রাধান্য পাবে। বাইরের দিক না থাকলে চাচার দিকটা প্রাধান্য পাবে। পাইজা মাতা আন ইবনিন ওয়াবিন ওয়াকিন শাকিকিন, যদি কোনো ব্যক্তি মারা যায় তার পুত্র, পিতা, ভাই এদেরকে রেখে। এখন এখানে পুত্র হলো অগ্রাধিকার। হ্যাঁ, পুত্রকে দিয়ে দিতে হবে আগে, এরপরে হ্যাঁ পিতাবাদ, সন্তানাবাদ, ভাইবাদ।
শেষ করতেছি, আর আর এক লাইন দিয়ে লাইন। তাহলে যেটা বললাম, এখানে উদাহরণ কে কে আছে দেখেন, উদাহরণ দেওয়া আছে এখানে, পিতা, পুত্র আর ভাই। আমাদের কথা ছিল যদি পুত্রের দিক থাকে তখন পিতার দিক, চাচার দিক, ভাইয়ের দিক প্রাধান্য পাবে না, বাদ যাবে। এখানে তাই হয়েছে, পিতার দিক আছে, পুত্রের দিক আছে, পুত্রের কারণে পিতা বাদ হয়ে যাবে। আচ্ছা, পাল আসাবাতু হুনা ইহুল ইব। এখানে আসাবা হলো পুত্র, কেননা সন্তানের দিকটা অন্যান্য দিকের উপর প্রাধান্য পাবে। অল আবু সাহেব ফরদিন, পিতা তো ছয়ের একের মালিক। হ্যাঁ, সহদর আহ চাচার জন্য, ভাইয়ের জন্য কিছু থাকবে না। লিয়ান্না জিহাতু মুতাআখিরাতুন, কেননা তার দিকটা অগ্রাধিকার পরে পাবে। হা কাজা ইসাম্মা মুকাদ্দিহা তাকদিম থেকে। এখানে তার জিহাদ বিল জিহাদ বলা হয়। অলিয়ান্না সয়ফর ওলা শাইরিল আখি শাকিক, সহদর ভাইয়ের কোনো কিছু থাকবে না। লিয়ান্না জিহাতু মুতাআখিরাতুন, তার দিকটা বিলম্ব হবে। ওয়াইসাম্মা হাযা তাকদীমান বিল জিহাদ আও তারজিয়ান বিল জিহাদ। এটাকে এই জন্য বলা হয় দিকের মাধ্যমে প্রাধান্য পায়। আজকে এতটুকু থাকুক। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে আমি কি করতেছি, ওপেন করতেছি। আজকে উপস্থিতি তো কম কেন? আসসালামু আমি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলেন। হুজুর, একটা প্রশ্ন ছিল। একজন মাসালা জিজ্ঞেস করছিল, এখন বাইরে থেকে কি প্রশ্ন করতে পারি? একটু পরে করেন। প্রশ্ন পড়া সম্পর্কিত কিছু কেউ থাকলে এটা আগে করেন। হ্যাঁ, আপনি একটু অপেক্ষা করেন। জি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি। ওস্তাদ, উস্তাদ যে জি, আজকে যে পড়াগুলো হলো এটার যদি সারাংশ খোলাসা একটু আলোচনা করতেন তাহলে খুব উপকৃত হইতাম। আচ্ছা, খোলাসা কথা হলো আসাবার সংজ্ঞা খোলাসা করা দরকার নাই। সংজ্ঞাটা বাংলাতেও দেওয়া আছে শীটের মধ্যে, আপনারা যেভাবে পারেন বাংলা আর আরবি মুখস্থ করে দিবেন, কেমন? এ হলো সংজ্ঞার কথা। এরপরে আছে আসাবা প্রকারভেদ। আসাবা প্রথমত দুই প্রকার, আসাবায়ে নাসাবিয়া, আসাবায়ে সাবাবিয়া। সাবাবি হলো কারণগত আসাবা, গোলাম আদা সম্পর্কিত আসাবা। আর আসাবায়ে নাসাবি হলো বংশগত আসাবা, মানে বংশের মাধ্যমে, বংশের কারণে যদি আসাবা হয়ে থাকে তাকে আসাবায়ে নাসাবিয়া বলা হয়। তো এই আসাবায়ে নাসাবিয়া তিন প্রকার, আসাবাতুন বিন নফস, আসাবাতুন বিল গাইর, আসাবাতুন মাল গাইর। নফস মানে স্বয়ং আসাবা, মাল বিল গাইর মানে অন্যের দ্বারা আসাবা, মাল গাইর অন্যের সাথে আসাবা। আচ্ছা, এখন বিন নফস মানে স্বয়ং আসাবা। স্বয়ং আসাবা কারা? কুল্লু যাকারিন লা তাদখুলু ফি নিসবতিহি ইলাল মাইয়িত উনসা। প্রত্যেক ওই আসাবাকে বলা হয় যার সাথে মৃত ব্যক্তির নিসবত করার সময়, সম্পর্কিত করার সময় মাঝখানে কোনো নারী আসবে না, তাকে বলে আসাবা বিন নফস। আসাবা বিল গাইর, আসাবা মাল গাইর বিস্তারিত আলোচনা সামনে আসবে, এটা আজকে করতেছি না আলোচনা। এরপরে আসেন আসাবা বিন নফসের দিক আছে, চারটা দিক অথবা চারটা প্রকার। আপনি যেভাবে বলেন বলতে পারেন, অসুবিধা নেই। আসাবা বিন নফসের চারটি দিক আছে। চারটি দিক কি কি? আসাবা বিন নফসের চারটি দিক কি কি? চারটি দিক হলো জিহাতুল বুনুয়া মানে সন্তানের দিক, জিহাতুল উবুয়া পিতার দিক, জিহাতুল উখুয়া ভাইয়ের দিক, জিহাতুল উমুমা চাচার দিক।
হ্যাঁ, এই 4টি দিক আছে। এখন জেহাতুল বুনু আর সন্তানের দিক বলতে কাদেরকে বোঝা হয়? আহ, এরা হলো আহ, এটাকে আমি জুজউল মাইয়িত বলতে পারি, মৃত ব্যক্তির শাখা বা মৃত ব্যক্তির বংশধর। কেমন? এখানে মৃত ব্যক্তির পুত্র, পুত্রের পুত্র, এরা আসবে। 2 নম্বর হলো আসলুল মাইয়েত, মৃত ব্যক্তির মূল। এরা কারা? এরা হলো মৃত ব্যক্তির পিতা, দাদা, পরদাদা এরা। 3 নম্বর হচ্ছে মৃত ব্যক্তির, হ্যাঁ, জুজু আবি, মৃত ব্যক্তির পিতার শাখা। তারা কারা? তারা হলো মৃত ব্যক্তির ভাই, ভাতিজা এরা। এরা মৃত ব্যক্তির ডাইরেক্ট শাখা না, মৃত ব্যক্তির পিতার শাখা। 4 নাম হলো জুজু জাদ্দিহি, মৃত ব্যক্তির দাদার শাখা। তারা কারা? চাচা, সহোদর চাচা, স্বাস্থ্য ভাই এরা। এখন কথা হলো এদের হুকুম কি? হুকুম হলো যখন 4 দিকের যে কোনো এক দিক থাকে, 4টি দিকের যে কোনো এক দিক দিক থাকে, এখন ওই দিক সমুদয় সম্পত্তি পাবে যদি জবিল ফুরুজ কেউ না থাকে, আর বাকি সম্পত্তি পাবে যদি জবিল ফুরুজ কেউ থাকে। আচ্ছা, এটা হলো এক দিক। হলে যদি কোনো একাধিক দিক হয়, একাধিক দিক পাওয়া যায়, যেমন সন্তান আছে, পিতা আছে, চাচা আছে, ভাই আছে, একাধিক দিক থাকে, তখন কি করতে হবে? তখন প্রথম প্রকার চলে আসবে, জিহাতুল বুনুয়া বা জুজুল মাইয়েত, মৃত ব্যক্তির শাখা এখানে চলে আসবে, এরা পাবে, এরা অগ্রাধিকার পাবে। আচ্ছা, এদের মধ্যে কারা আছে? পুত্র, পুত্র পুত্র, নিম্নস্তর পুত্র, এরা পাবে। এরপরে যদি কোনো এরা না থাকে, তখন প্রাধান্য পাবে মৃত ব্যক্তির আসল, মৃত ব্যক্তির মূল, হ্যাঁ, এরা প্রাধান্য পাবে। বাকি তৃতীয় চতুর্থ প্রকার বাদ যাবে। এরপরে আইতে আছে যদি কোনো প্রথম প্রকার নাই, দ্বিতীয় প্রকার নাই, তৃতীয় চতুর্থ প্রকার আছে, তখন তৃতীয় প্রকার প্রাধান্য পাবে, চতুর্থ প্রকার বাদ যাবে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এতটুকু হলো কথা আজকের পড়া। আর কারো কোনো কথা আসেনি খোলাসা কথার মধ্যে? জি, জাযাকাল্লাহু খাইরান। জি, না উস্তাদ, আলহামদুলিল্লাহ যথেষ্ট বুঝে আসছে, শুক্রিয়া। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, 4 প্রকার বর্ণনার পরে উস্তাদ জি একটা কথা বললো, সেটা হচ্ছে যদি আসহাবে ফারায়েদ যদি সমুদয় সম্পত্তি কাভার করে নেয়, তখন সেক্ষেত্রে আসাবারা কিছু পাবে না, শুধুমাত্র পিতা এবং বাবা, পিতা এবং পুত্র ব্যতীত। জি, জি, জি। এরকম একটা কথা বলছে। এখন বিষয় হচ্ছে, এটা কি পিতা আর পুত্র যতগুলা মাসালাতে থাকবে সবগুলা মাসালাতেই কি মানে এরকম হবে না যে আসহাবে ফারায়েদরা সবগুলা কাভার করে নিচ্ছে? এটা সংজ্ঞার মধ্যে এই কথাটা আছে। কেমন? তো জি, ওই আপনি যখন বিস্তারিত কথার মধ্যে আসবেন, শুধু 2 জন না, এখানে তো পিতা এবং পুত্রের কথা বলা হয়েছে। আমি জি, আপনাদেরকে গত কোন ক্লাসে বলছিলাম, 6 জন ওয়ারিস আছে, এরা কখনোই বাদ যাবে না যদি দোষ না থাকে। পিতা, মাতা, স্বামী, স্বামী স্ত্রী, স্ত্রী। পুত্র, কন্যা, এই 6 জন যদি কোনো মানে না থাকে, তারা জি, কখনোই বাদ যাবে না। কেমন? এই জি, ওই তো এরা ওই হালতের আলোচনার মধ্যে এটা এসে যায়, এরা বাদ যায় না। কারণ ফিটা 3টা হালতের মধ্যে এ হয়তো জবিল ফুরুজ হইলো, না হয় আসাবা হইলো। এরপরে বলছি পুত্রের কথা আসেন। হ্যাঁ, পুত্র তো জবিল ফুরুজ না, তবে পুত্র জি, যখন থাকে, হ্যাঁ, তখন অন্যান্য ওয়ারিসের অংশ হেরফের হয়ে যায়, কমে যায়। জি, কেমন? জি, সম্পত্তি পায়। এবং স্বামীর কথা বলেন, স্ত্রীর কথা বলেন, তারা বঞ্চিত হওয়ার কোনো রেকর্ড নাই, কোনো হালতে নাই, কোনো হজবের আলোচনার মধ্যে নাই। এরপরে মায়ের কথা একই অবস্থা, এই আর কি। কেমন? তো জি সংক্ষেপে ওস্তাদ। এতটুকু বুঝতে পারছেন নি? জি, জি ওস্তাদ জি, বুঝতে পারছি। জি, জাযাকাল্লাহ। জি, রহমতুল্লাহ উস্তাদ জি। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার তাহলে
আসাবা হিসেবে পর্যায়ক্রমে আপন ভাই এবং ভাতিজা এবং আপন চাচা এবং চাচাতো ভাই সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে। এটা তারতিব অনুযায়ী যদি কোনো থাকে সিরিয়ালে আসলে পাবে আর কি। জি। এখন কেউ তার জীবদ্দশায় যদি ইচ্ছা করে তাদের বঞ্চিত করার জন্য বিক্রি করে দেয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে এদের জন্য কি শাস্তি নির্ধারণ করা হয়? হ্যাঁ, এটা তো তাদেরকে ঠকানো হবে, এর ঠকানোর শাস্তি আছে। অনেকে আছে যাদের শুধু মেয়ে সন্তান আছে, তারা আগের থেকে সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। এরা এরা দলিল করে দেয় ভাতিজা বা ভাইকে দেন যাতে না পায়, এখন মেয়েদের নামে দলিল করে দেয়। এরকম বহুত রেকর্ড এমনও আছে, পিতা মাতা সন্তান নামে দলিল করে দিচ্ছে, তাদের ঠিকানা বৃদ্ধাশ্রম হয়েছে। ঠিক আছে না? তো ওই ইসলাম যে আইন দিছে এটাই মধ্যে নিরাপদ, এটাই শান্তি। এখন কেউ যদি কোনো দলিল করে দিতে চায় তাহলে দিতে পারে, তবে কারো হক নষ্ট করা উচিত হবে না, করলে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আমরা তো সাধারণত দেখে থাকি যে আমাদের দেশে আমাদের সমাজে শুধু ছেলে মেয়ে সম্পদ পায়, এছাড়া অন্য যারা আছে তাদের কাউকে সম্পদ দেওয়া হয় না। অন্তত আমাদের জি, এলাকায় অন্তত আমরা এটাই দেখে থাকি। এখনো কাহিনী হলো কি, যখন দেখবেন যে ছেলে আর মেয়ে আছে, মনে করেন মেয়ে হলে মনে করেন 7 জন, ছেলে মাত্র 1 জন, বুঝছেন নি? জি তখন কি কি একটা কি হয় দেখেন, তখন এই দাদা এর দাদা সম্পত্তি পায়, সমস্যা হয় না। এই ভাই বাদ ধরে যায়, বোন বাদ ধরে যায়, ফুফু বাদ ধরে যায়, চাচা বাদ ধরে যায়। কেমন? এই জি পুত্র যদিও জবির পুরুষ না, কিন্তু সে সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখে অন্যদের উপর, বুঝছেন নি? তার জি তাসির সবচেয়ে বেশি। কথা বুঝছেন নি? এখন জি তাই বলে পুত্র কন্যায় সব সম্পত্তি পাবে ব্যাপারটা এমন না। যখন মনে করেন মাসাল মধ্যে পুত্র কন্যা আছে, দাদা আছে, দাদি আছে, দাদা দাদিও সম্পত্তি পাবে। কেমন? জি। এরপরে স্ত্রী স্বামী তো এরা পায়, এর কি অবস্থা? তাহলে আমাদের যে এটা করা হয় এতে কি কোনো গুনাহ হইতেছে? হবে তো, অবশ্যই হবে। আপনি খেয়াল করে দেখবেন, নামাজের বিষয়ে, সালাতের বিষয়ে এত বিস্তারিত বিবরণ কোরআনে নাই। ঠিক আছে? হ্যাঁ, জি নামাজের সময়ের বিষয়ে বিস্তারিত কথাবার্তা নাই, ইঙ্গিত আকারে মিলাইয়া দুইটা আয়াতে মিলাইয়া 5 ওয়াক্ত নামাজের সময়ের নির্দেশ করে, ইঙ্গিত করে। বিস্তারিত বিধিবিধান নামাজের বিষয়ে নাই কোরআনে। কিন্তু আপনি ফারাজের বিষয়ে আসেন, কোনো কিছু বাদ দেয় নাই, কোন হালতে কতটুকু পাবে সব বিস্তারিত বিবরণ আসছে। এখন এটাকে যদি কোনো আমরা এই অবহেলা করি, তখন আল্লাহ তো আমাদেরকে ধরবেন, তখন আর ফার ফার সুযোগ থাকবে না। কেমন? আল্লাহ এই যে আমাদেরকে মাফ অন্যরা করুন। যে সম্পদ পায় এটা তো যারা পায় তারাও জানে না, তারাও ভাবে যে শুধু সন্তানরাই পাইবো, বা আর কোনোদিন দাবিও করে নাই যে আমরা সম্পদ পাইতে পারি, এমন কোনোদিন আমি শুনিও নাই। এটা উস্তাদ জি, তাদের এটা তাদের দোষ। কারণ হলো কি, হাদিসে কি আসছে, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। কেমন? জি এরপরে নামাজের ফজিলত বিষয়ে আলোচনা হইলো শুরুর দিক দিয়ে, বিভিন্ন হাদিস আছে। এখন সে না জানার কারণে সে ঠকে গেল। তো আম পাবলিক যে বলে হুজুররা ডবল অপরাধী, জানছে মানে না, ডবল শাস্তি, এরা বগল বাজাইতেই পারবে, কিন্তু তারা গুনাহগার হবে বেশি। কারণ জানা এক ফরজ, মানে আরেক ফরজ। কেমন? এখন জি না জি জানার কারণে তারা ঠকে গেল, এজন্য তারা দায়ী। ঠিক আছে? জি জি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। তো বলছিলাম কি যে বৈমাত্রীয় ভাই বোন এখন বাবাই সমস্ত সম্পত্তি ছেলে মেয়েদের সাথে শেষে ছেলে মেয়েদের কাছে ভাগ করে দিতে, ভাগ করে দেওয়ার পরে বাবাই মারা গেছে। মারা যাওয়ার পরে এখন বৈমাত্রীয় ভাই বোনের যা আছে, এখান থেকে ধরেন দুই পক্ষ থেকে একটা মেয়ে মারা গেছে, মেয়েটার বিয়ে হয় নাই, বিয়ে না হওয়াতে মেয়ের যে সম্পত্তি আছে এই সম্পত্তিটা কি তারা অপর পক্ষের যে ভাই বোন এগুলো আছে তারা কি মানে সম্পত্তি পাবে কিনা?
কতটা লম্বা হয়ে গেছে বুঝছেন নি? যে আমি বলতেছি যে ছোট্ট একটা বলার চেষ্টা করি যে একটু সংক্ষেপে বলেন জি। একজন ব্যক্তি তার দুই স্ত্রীর মধ্যে থেকে ব্যক্তি তাহার যে সন্তানগুলো আছে দুই পক্ষের তাদের কাছে সম্পত্তি বন্টন করে দিতে বন্টন করে দেওয়ার পরে এখন দুই পক্ষের যে কোনো এক পক্ষের একটা কন্যা ছিল, সেই কন্যাটা মারা গেছে। মারা যাওয়ার পরে এই কন্যার যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তি গুলো অপর যে ভাই আছে, মানে অপর পক্ষের যে ভাই আছে তারা কি ভাই বোন আছে, তারা কি এই সম্পত্তি পাবে কিনা? ওই কন্যা মারা গেছে না? জি জি, কন্যার বিয়ে হয় নাই। কন্যার কেহ নাই, তাহলে কন্যার ভাই বোন আছে, হ্যাঁ। কন্যার তারা হলো তারা হলো বই মাতৃয় ভাই জি বোন, বই জি জি পিতৃও না, যেহেতু পিতা একজনই, মা হলো জি ভিন্ন। জি পিতা একজনই, মা ভিন্ন। এদেরকে বলা হয় আখুন লি বা আখুন লি আবিন অথবা উখতুন লি আবিন। এটার হালত সবচেয়ে লম্বা হালত, 7টা হালত এখানে সম্পত্তি পাবে। এমন মনে করেন যদি কোনো বোন থাকে, হ্যাঁ তখন একজন থাকলে অর্ধেক পাবে, একাধিক থাকলে 3 ভাগে 2 ভাগ পাবে। আর যদি কোনো ভাই থাকে, ভাই থাকলে আসাবা হবে। কথা বুঝছেন নি? এই আর কি অবস্থা। বলছি যে অপর ভাইগুলা তাহলে পাবে। হ্যাঁ, পাবে পাবে। আর যদি মানে বাপ যদি না মারা যায় তাহলে কি বাবাই কি আনতে পাবে কি? মনে করেন ফিতা জীবিত আছে, তো ফিতা থাকলে ফিতা পাবেন তার অংশ, 6 ভাগের 1 ভাগ পাবে। হ্যাঁ, আহ, জি জি। মানে ঝামেলা আছে, ফিতা থাকলে এই বাইরে বাদ হয়ে যাবে। ও, পিতা থাকলে এই ভাইয়েরা মারা যাবে, শুধু তাহার যে মায়ের হ্যাঁ, পেটের তার ভাইগুলো কারণ তারা এই পাবে। ফিতা থাকলে বাইরে যে বাদ হবে, এটার আলোচনা আজকের ক্লাসে হয়েছে। ওই যে এ আসাবা বিন নাফসের 4টি দিক, জি এ ফিতার দিক, সন্তানের দিক, চাচার দিক, ভাইয়ের দিক। এখন ফিতার দিক হলো 2 নং পজিশনে আছে, ভাইয়ের দিক 3য় পজিশনে আছে। তো 2য় পজিশন থাকলে 3য় পজিশন বাদ। কথা বুঝছেন নি? এটা আর কি। আহ, ধন্যবাদ। আর কোন কথাবার্তা? তো যদি কোনো পিতা যদি তার সন্তানদের কাছে জমি বিক্রি করে নামকে ওয়াস্তে অন্য সন্তানদেরকে বঞ্চিত করার জন্য, এই ব্যাপারে শরীয়ত কি বলে? জি, বলেন, আবার বলেন। আপনার মনে করেন যে একটা লোকের তার 7-8 জন সন্তান, 4টে ছেলে 3টে মেয়ে, সে তার একটা ছেলের ভিতরে খাবার খায়, সে অন্য সন্তানদেরকে বঞ্চিত করার জন্য তার ওই ছেলেকে সে অল্প মূল্যে জমি বিক্রি করে দিচ্ছে। সে বলতেছে যে আমি কাউকে জমি দেবো না, আমি জমি বিক্রি করতেছি, কিন্তু অন্য সন্তানরা কিনতে চাইলে তাদের কাছে বিক্রি করতেছে না। এই ব্যাপারে যদি একটু কথা বলতেন। আসলে কি বলবো, দুঃখের কথা, সমাজ খুব ভয়াবহ অবস্থা। এই যে পিতা যে এক সন্তানকে দিচ্ছে সম্পত্তি, অন্যদেরকে দিচ্ছে না, এটা একটা পরিস্থিতির শিকার হওয়ার কারণে ব্যাপারটা এরকম হয়েছে। অন্য সন্তানরা তার খোঁজ খবর নিচ্ছে না, তার সম্পত্তি আছে, সম্পত্তির মালিক তারা হবে, এক সন্তানই খোঁজ খবর নিচ্ছে। এই কারণে এর প্রতি সে মাইল হচ্ছে। যদিও শরীয়তের মাসালা অনুপাতে এই ব্যক্তি মারা গেলে সবাই সমান অংশীদার পাবে, মানে তার হক অনুপাতে পাবে, কেউ কম কেউ বেশি পাবে না। এখন জীবিত থাকাকালীন তো আসলে ব্যাপারটা হলো, আহ, যিনি জীবিত আছেন এবং তার সম্পত্তি, এটা তার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। সে সম্পত্তি কি করবে না করবে, বিক্রি করে দিবে না রেখে দিবে। কারণ মিরাজ তো হয় মৃত ব্যক্তির সাথে সম্পর্কিত, মিরাজ কোনো জীবিত ব্যক্তির সাথে সম্পর্কিত না। এই কারণে তার সম্পত্তি যেগুলো সে আহ, কাউকে দলিল করে দেয়, উদ্দেশ্য হলো অন্যদেরকে ঠকানো। এর দ্বারা আল্লাহ তাআলার কাছে জবাবদিহির আওতায় আসার সম্ভাবনা আছে। কথা বুঝছেন নি? এই আর কি। তারপরে সাময়িকভাবে
মানে আমাদের দেশে ভয়াবহ অবস্থা, আহ, অনেকে পরিস্থিতির শিকার, কথা বলছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি উস্তাদ জি, জি, ওয়ালাইকুম কেউ আসসালাম। যদি ওয়ারিসদের কাছে সমস্ত সম্পদ বন্টন করে দেওয়ার পর কোনো সন্তানকে যদি একটু মানে সম্পদ বাড়ায় দেয়, কারণ সবাইকে দিছে 10 শতক করে জমি, আর একজন সন্তানকে দিছে 20 শতক, আহ, এই ব্যাপারটাকে জায়েজ হবে কিনা? হ্যাঁ, জি, কোনো সন্তানকে যদি সম্পদ বাড়ায় দেওয়া হয়, ওইটা কি জায়েজ আছে কিনা? হাদিসে নিষেধ আছে, বুঝছেন নি। এক জি নোমান ইবনে বাশিরকে আহ, সম্পত্তি দিতে চাইছিলেন, অন্যদেরকে না দিয়ে নবীজির কাছে গেছিলেন সাক্ষী হওয়ার জন্য, নবীজিকে সাক্ষী রাখার জন্য গেছিলেন। নবীজি জি এটা অ্যালাউ করেন না, কথা বুঝছেন নি? এই আর কি অবস্থা। না, আমি ওই আপনি বলছিলেন মনে হয় আমাদের মানে মাযহাব অনুযায়ী আবু হানিফা রহমতুল্লাহর নিকট মানে ওয়ারিসদের সম্মতিক্রমে যদি বাড়ায় দেওয়া হয় আর কি, তাহলে কি এটা ঠিক হবে কিনা? মানে সমস্ত এটা ওয়ারিসদের হলো সম্মতি দিছে। কোনো কোনো ওয়ারিসকে যদি কোনো ওসিয়ত করে, হ্যাঁ, জি এবং অন্য ওয়ারিস এটা সম্মতি দেয়, তখন জি অসুবিধা নেই। এটা এই কথাই আর কি। জি জাযাকাল্লাহ। জি। আর কার কোনো কথা আছে নেই? আসসালামু আলাইকুম তাহলে ওস্তাদ জি। আজকের মতো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ জি, গতকালকে জিজ্ঞাসা করছিলাম আর কি, ওই দাদার 5 নম্বর হালতটা, এটা চিঠি লেখা হয় নাই? এটা ক্লিয়ার হয় নাই কেন? ওটা তো সহজ। এ, মানে দুইটা মত আছে। এক মত হলো দাদা থাকলে ভাই বোন বঞ্চিত হবে, এটা আমরা ফলো করি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম এই মতের পক্ষে। আর আরেকটা মত হলো দাদা থাকলে ভাই বোন সম্পত্তি পাবে, এইটা আর কি। এটাই তো কথা, আর কোনো কথা? জি হুজুর, বুঝছি, কিন্তু এই মানে এই অবস্থাটা শুনে মনে হয় যে ভাই বোনদের অবস্থা, মানে দাদার যেটা এটা বোঝা যাচ্ছে না আর কি। মনে হয় দাদা, যে মানে হ্যাঁ, আমরা তো হালত করতেছি যে হয়তো দাদার হালত পড়তেছি, দাদা হয়তো কম পাবে বা বেশি পাবো, এখানে ভাই বোন বঞ্চিত হচ্ছে। দাদার জি, বুঝাইতে পারবো ওটা না, মানে হালত, আমার হালতটা কথা শুনে মনে হচ্ছে হচ্ছে যে এটা ভাই বোনদের হালত, ইয়ার মানে দাদার যে আপনি হালত এটা বোঝা যাচ্ছে না ও আর কি। বলতে চাচ্ছিলেন হালাত বর্ণনা করতেছি দাদার, কিন্তু দাদা কেমনে অন্যকে জি বঞ্চিত করে, এটা নাকি? জি, হালত বর্ণনা করতেছি দাদার, কিন্তু বঞ্চিত করতেছি ভাই বোনদেরকে। এটা এমন হওয়া উচিত আসলে না যে ভাই বোনদের হালত বর্ণনা করতেছি যে ভাই বোনদের সাথে দাদা থাকলে ভাই বোন বঞ্চিত হবে, এরকম আর কি মনে হ্যাঁ, হচ্ছে। ওই কথাটা আছে। আপনি যখন সহোদর বোনের হালত দেখবেন এবং হুম, বৈমাত্রীয় বোনের হালত দেখবেন, সেখানে লেখা আছে অবিল জাদ্দি ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, হ্যাঁ, অথবা আলা কাউলিন, দাদার কারণে সহোদরা বোন, বৈমাত্রীয় বোন বঞ্চিত হবে। কেমন? আর সেটা তো হুজুর মানে 4টা লেখা, 5টা তো না। একটা বলতে না, হালত তো কিন্তু অন্যান্য কিতাবে 4টা দেওয়া আছে, এখানে একটা বাড়ানো হয়েছে, বুঝছেন নি। জি এটা যদিও সরাসরি এ, দাদার সম্পত্তির বিষয় না, কিন্তু জি এটা তো হালতের একটা অংশ, বুঝছেন নি। জি জি, বুঝতে পারছি। আমার দিয়েছে চলে যাও তুমি। মনে করেন দাদার হালত বর্ণনা করতেছেন, একটা দাদার মাসালা সহ একটা দাদার উল্লেখ সহ একটা মাসালা আছে, সেখানে ভাই আছে, বোন আছে। আপনি সম্পত্তি ভাই বোনকে দিবেন কিনা, না দিবেন কিনা, এই জিনিসটা তো খোলাসা হওয়া দরকার না?
বুঝলেন না কথা? জি জি কিনে কত? এটা কত না রেট বললাম? বুঝতে পারছি। দাঁড়া। কি বেটা মারতে এলো দেখেন? আগে দিয়ে ধরবেন এসে সাথে। হ্যাঁ আগে দিন আপনি চলে আচ্ছা, আর কোনো কথাবার্তা আসেনি কারো? নাই মনে হয়, কেন আজকে এখানে বিদায় নিব? জি উস্তাদ জি। তো ঠিক আছে, দোয়া করবেন, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।